মর্নিং বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি বাসেরা হোমস্টে থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আমরা এই শিলিগুড়ির যানজট পেরিয়ে এগিয়ে চলেছি ক্যানাল রোড ধরে সোজা মাঝগ্রাম চা বাড়ির দিকে। আর আমরা যাব গাজলডোবার ওপর দিয়ে। তো যাওয়ার সময় গাজলডোবার ব্রিজটা অবশ্যই দেখে নেব। তোমরা থাকো আমাদের সাথে আর দেখতে থাকো বং কাপল ট্রাভেলার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এই হচ্ছে সেই গাজলডোবা ব্রিজ। এখানে মেনলি সবাই আসে ফটো তোলার জন্য, তো আমরাও ওখানে দাঁড়ালাম আর ফটো তুলতে শুরু করে দিলাম। আমরা এসছি এই সোজা রাস্তাটা দিয়ে, মেন রোড যেটা দিয়ে আসলাম, যেটাকে ক্যানাল রোড বলে, ওটা বেশ ভালো। তারপরে এদিকে ঢুকে এখানে রাস্তাটা একটু ভয়ানক টাইপের, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু এই রাস্তাটা যদি বাদ দেওয়া যায় তাহলে জায়গাটা দেখো অসাধারণ। একদিকে পুরো চা বাগান, আর এই চা বাগানের সামনে রাস্তা, আর তার উল্টো দিকে হচ্ছে এই সেই চা বাড়ি যেখানে আমরা আছি। এদিকেও চা বাগান রয়েছে, দেখো এপাশে রয়েছে, ওপাশে রয়েছে, চারিদিকে রয়েছে। এইখানে মাঝখানে যে মাঠটা আছে, তো এইখানে তোমরা যদি বলো 600 টাকা পে করো তো ওরা ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করে দেবে। আর যদি 1200 টাকা পে করো তো ক্যাম্প ফায়ারের সঙ্গে কালচারাল প্রোগ্রামের ব্যবস্থা করে দেবে। আই থিঙ্ক ট্রাইবাল ডান্স যেগুলো থাকে তাদেরকে অ্যারেঞ্জ করে এখানে ব্যবস্থা করবে। তো মানে গ্রুপে এলে খুব এনজয় করতে পারবে ব্যাপারটা। আর যদি গ্রুপে না আসো, ছোটো ফ্যামিলি আসো, কাপল আসো, তাহলে তো ওই চা বাড়িটা যা এনজয় করবে ওটা তোমাদের দেখাবো একটু করে। মানে দুর্দান্ত, আমাদের এখানে এসে এত অসাধারণ লাগছে। আমরা তো শহরে থাকি, তো শুধু গাড়ি, মানুষের চেল্লামিল্লি, কোলাহল এইসব শুনি। আর এখানে শুনতে পাচ্ছ বোধহয় পাখির কিচিরমিচির আর মুরগির ডাক আগে শুনছিলাম। অনেক দিন পরে আগামীকাল সকালবেলা মুরগির ডাকে আমার ঘুম ভাঙবে। মানে ছোটোবেলায় ওটাও হতো, ছোটোবেলা আমি যখন আমার দাদু দিদার কাছে থাকতাম, ওটাও খুব গ্রাম টাইপের ছিল। তো ওখানে ওরকম মুরগির ডাকে সকালে ঘুম ভাঙতো, এত অসাধারণ লাগতো, ওটাকে এখনও আমি মিস করি। তো ওই স্বপ্নটা আই থিঙ্ক কালকে পূর্ণ হবে, কারণ এখানে অনেক মুরগি টুরগি রয়েছে, সকালবেলা ডেকে আমার ঘুম ভাঙাবে। তো চলো আমরা ওদিকে গিয়ে চা বাগানটা দেখে আসি আগে। এখানে দেখতে পাচ্ছ আমাদের এই জমির উপরে শিল্পকার্য করা রয়েছে, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কার্ভ ডিজাইন, দেখেই ভয় লাগছে। এই দিকে যে গাছগুলো রয়েছে সেগুলো সব পাতা তোলা হয়ে গেছে, সেগুলো কাটা হয়ে গেছে। দেখো কচি পাতা উপরের ডালফাল সব কেটে নিয়েছে। আর ওই দিকে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো গ্রিন লাগছে, সেগুলো পাতা এখনো কাটা হয়নি আই থিঙ্ক। এই যে দেখো আমাদের এখানে একটা মিনি হাওড়া ব্রিজ, নিচ দিয়ে নদী ছিল, এখন আর নেই, বর্ষাকালে দেখতে পাবে নদী। আমরা এই ব্রিজটা পেরিয়ে হাঁটি হাঁটি পায়ে এগিয়ে যাচ্ছি। এই পেরিয়ে এলাম, এসে বড়ো এসে বড়ো, ওই যে হাওড়া ব্রিজকে মিনি হাওড়া ব্রিজটা। আচ্ছা, এইগুলো একদম ওপরেরগুলো কাটা হয়েছে, একদম কচিগুলো তা রিসেন্ট হয়েছে আই থিঙ্ক। তার নিচে সবুজ সবুজগুলো আছে এখন, ওই জন্য এই সাইডটা একটু গ্রিন লাগছে, কিন্তু ওই সাইডটা পুরো খুবই পাতা কম একদম। তো এই দেখতে পাচ্ছ আমরা একদম চা বাগানের মধ্যে রয়েছি, ওই দিকে জল দেওয়া হচ্ছে গাছে। চা বাগানের মধ্যে দাঁড়িয়ে দারুণ লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ, দেখো সবুজ আর সবুজ। চা বাগানের মধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছে আমরা মাউন্ট এভারেস্ট জয় করে ফেলেছি। ওই যে আমাদের চা বাড়ি,
চারিদিকে দেখো চা বাগান, দারুণ লাগছে, দারুণ। এই হলো চা বাড়ির বোর্ড, মাঝগ্রাম চা বাড়ি সিন্স 2022, 2022 এটা তৈরি হয়েছিল। এখানেও দেখতে পাচ্ছ চা বাগান, আর এই হচ্ছে মেন গেট। ওই দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ি, আর ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে ওপরে উঠতে হবে আমাদের। ওই যে ম্যাডাম আগে এগিয়ে চলেছেন, ধন্যবাদ। এদিকেও দেখো চা বাগান। আর এইখানে উঠে এই বাদি হচ্ছে রুম, দুটো রুম আছে পাশাপাশি। এই রুমটা তোমাদের দেখাচ্ছে একটু পরে। তার আগে এই জায়গাটা দেখো, এখান থেকে যা ভিউ দেখা যায়, মানে এখানে দিনের বেলাও বসে থাকতে পারো, সন্ধ্যাবেলাও বসে থাকতে পারো, তোমাদের মানে দুর্দান্ত টাইম পাস হয়ে যাবে। চলো এবারে তোমাদের রুমটা দেখিয়ে দিই। তো আর একটা কথা বলে দিই, এখানে হচ্ছে টোটাল 3টে রুম আছে। নিচে এই 2টো রুম, এগুলো ডবল বেডেড রুম, 3000 করে ভাড়া। আর ওপরে রয়েছে একটাই সিঙ্গেল 4 বেডেড রুম, বড় ফ্যামিলির জন্য। তো সেটার হচ্ছে প্রাইস 4000 টাকা। চলো তোমাদের এটা দেখিয়ে দিই। ডোরের ফিনিশিং কত সুন্দর। এই হলো রুম, দেখতে পাচ্ছ কতটা স্পেশিয়াস রুম, বিশাল বড়, আই থিঙ্ক কিং সাইজ বেড। এটা 3 জনে আরামসে শুতে পারে। এই সব ব্যাগপত্র আমাদের ছড়ানো রয়েছে। আর এই দিকে ডান দিকে হচ্ছে একটা 42 ইঞ্চি টিভি, স্মার্ট টিভি। তো ওয়াইফাই কানেক্টেড আছে, তো তোমরা ইউটিউব সব দেখতে পারো এখানে। তার সঙ্গে এখানে দিয়ে দিয়েছে ইলেকট্রিক কেটল, আর কফি, চায়ের প্যাকেট, ওগুলো সব দেওয়া রয়েছে। এসি রিমোট রয়েছে, এখানে একটা সুন্দর ড্রয়ার রয়েছে 2টো। তো ভেতরটা পুরোটা দেখতে পাচ্ছ পুরো উডেন ফিনিশ করা, পুরোটা উডেন ফিনিশ, এমনকি ফ্লোরটা উডেন। আর খাটটা একটু নিচু, বাট ডিজাইনটা খুব সুন্দর। আর 2 সাইডে 2টো মিনি টেবিল রয়েছে, ওই টেবিল ল্যাম্প। আর এইখানে দেখো বিশাল বড় একটা মিরর। মানে তুমি সাজুগুজু করছো, যখন তোমরা সাজুগুজু করবে তো কী ড্রেস পরছো, স্পেশালি লেডিসদের জন্য মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরো দেখতে পাবে। মাথা এমনকি পায়ের নখে কী নেল পালিশ কেমন লাগছে সেটা দেখতে, সেগুলো সব একসঙ্গে এখানে দেখতে পাওয়া যায়। এদিকে রয়েছে একটা বড় ওয়ার্ড্রপ। আর এইগুলো ফার্নিচারের ফিনিশিংগুলো খুব আমার সুন্দর লাগলো, দারুণ। আর এখানে রয়েছে একটা বড় সোফা, ডাবল সোফা উইথ এ সেন্টার টেবিল, বিউটিফুল সেন্টার টেবিল। বাথরুমটা দেখিয়ে দিই, এখানে সব বাটনস রয়েছে, এক্সস্ট ফ্যান, লাইট সবের, এমনকি গিজারের বাটনও এখানে দেওয়া রয়েছে। এটা এই হলো বাথরুম, যথেষ্ট স্পেসিয়াস। আর এখানে সব কিছু দেওয়া রয়েছে, হেয়ার শ্যাম্পু পুশ করা বেরিয়ে যাবে,
বডি লিকুইড সোপ পুষ্করও বেরিয়ে যাবে। আর এই শাওয়ার এরিয়ে, আর এই হচ্ছে গিজার, ওদিকে এক্সস্ট, এদিকে একটা বড় মিরর, আর এই হচ্ছে টাওয়েল ফাইল সব দিয়ে দিয়েছে। এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই শাওয়ারটা, দেখতে পাচ্ছ একদম টপে একদম মিডলে লাগানো। তো জাস্ট এটাকে অন করে নিচে দাঁড়িয়ে পড়ো, মানে দারুণ লাগবে। আমি শাওয়ার নিয়েছিলাম একটু আগে। আর উপরের এখানে বাথরুমের ফিনিশিংটাও দেখতে পাচ্ছ উডেন ফিনিশ করা, তো দারুণ, মানে বাথরুমটাও সুন্দর। এতটা ভালোভাবে এখানে আশা করিনি আমি। তো এবারে আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে সোফাটা রয়েছে, ডাইনিং টেবিল, তার পাশে এদিকে কার্টেন দেখতে পাচ্ছ। তুমি ওই কার্টেনটা এদিকে সরিয়ে দাও, কি অসাধারণ ভিউ দেখো। এদিক থেকেও তুমি চা বাগান দেখতে পাবে, পিছনেও চা বাগান রয়েছে, আর এখান থেকে বেরোনোও যায়। এগুলো রয়েছে গ্লাস ডোর, এগুলো খুলে বেরোনো যায়। প্লাস এখানে একটা নর্মাল ডোরও আছে, এটা দিয়েও বেরোনো যায়। এই বেরোলে এটা হচ্ছে ব্যাক সাইড। এটা হচ্ছে পশ্চিম দিক, ওখানে সূর্য ডুবছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে দুর্দান্ত দৃশ্য, চারিদিকে এরকম দারুণ দৃশ্য দেখা যায়। আর এখানে এসে এখন অনেকদিন পরে আমি ঝিঝি পোকার ডাক শুনলাম, আর পাখির ডাক তো আছেই। এক কথায় জায়গাটা দুর্দান্ত, আমরা খুবই এনজয় করছি। আর এই হচ্ছে সেই গ্লাস ডোর, যেটা ভেতর থেকে দেখালাম তোমাদের, গ্লাস ডোর, আর তার পাশেই নর্মাল ডোর। আর এই সাইডটাতেও পুরো খোলা ব্যালকানি রয়েছে, এখানটা এই সাইডটা দিয়ে সামনের দিকে যাওয়া যায়। আর এদিকেও দেখো চা বাগান, চারিদিকে চা বাগান, চা বাগানের মাঝখানে আমরা চা বাড়িতে রয়েছি, ভাবা যায়? হ্যাঁ, দারুণ ব্যাপার একটা। তো আমরা এখন লাঞ্চটা করে নেব। এই যে আমাদের লাঞ্চ এসে গেছে, আমরা এক কারি অর্ডার দিয়েছি, আর সাথে আরও কিছু আছে। আর যেখানে বসে করছি জায়গাটা একবার দেখো, কি সুন্দর জায়গা, একদম ওপেন বড় একটা ব্যালকানি। এই যে দেখতে পাচ্ছ এসে গেছে। ফার্স্ট যখন দেখালাম পুরোটা আসেনি, এখন এই যে পুরোটা এসছে দেখো। স্যালাড রয়েছে, এখানে রয়েছে ডাল, টিস্যু পেপার টেপার সব দিয়েছে। এখানে রয়েছে মিষ্টি, চাটনি, আর এই হচ্ছে ডবল ডিমের কারি, দুটো রয়েছে, দুটো কারি, এই জন্য 4টে ডিম। আর হচ্ছে এই একটা স্পেশাল সবজি, আলু ভাজা, মাই ফেভারিট। আর এই হচ্ছে রাইস, দুটো জলের বোতল। তো এই মিলের কস্ট হচ্ছে 250 টাকা পার হেড। যেভাবে সাজিয়ে যা দিয়েছে আর কিছু বলার নেই। এইখানে আমরা এখন নেচারকে উপভোগ করতে করতে লাঞ্চটা সেরে নেবো। অবশ্যই তোমাদের জানাবো খাবারের টেস্ট কেমন। তো তোমাদের সামনের নাজারাটা আরেকবার দেখিয়ে দিই। এটা তো হচ্ছে আমাদের পিছনটা, কত সুন্দর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড। আর এই হচ্ছে সামনের নাজারা। এই দেখতে দেখতে আমরা এখন লাঞ্চ করব। এই আমাদের সব সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এইবার আমি আর ওয়েট করতে পারছি না, তোমাকে বলছি কিরকম খাওয়াটা। একদম মানে বাড়ির মতো রান্না, বাইরে কোথাও খাচ্ছি বলে মনে হচ্ছে না। ভালো লাগলো বেশ। মুসুরির ডাল, এমনি তো মুসুরির ডাল আমার ফেভারিট, তার সঙ্গে আলু ভাজা, কোনো কথা নেই। কিরকম লাগলো বলো? দুর্দান্ত, ব্যাস এক কথায় দুর্দান্ত, আর কোনো কথা নেই। তো এইবার এই স্পেশাল কফির তরকারিটা খেয়ে দেখি কেমন। দুর্দান্ত, পুরো এরকম খেয়েছিলাম লাস্ট কবে কোথাও একটা খেয়েছিলাম, কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম, পুরো সেরকম টেস্ট লাগলো, দারুণ লাগলো। এবার ডিমের ঝোলটা একটু খেয়ে দেখি। ভালোই, ভালো, মানে আলাদা করে খুব হেভি কিছু বলার নেই। খাওয়া দাওয়া মানে দারুণ এখানে, মানে খাওয়াটা এত সুন্দর লাগলো। এমনিতে এত সুন্দর পরিবেশে এসে খিদেটা পেয়ে গেছে, মানে এত খিদে পাবে যে আমি ভাবতে পারিনি। পুরো সব খালি করে দিচ্ছি, দিয়ে তারপরে সামনে চা বাগান আছে, আমরা ওখানে হাঁটতে বেরোবো, সব হজম হয়ে যাবে। কি বলো, হবে তো? তো এখন ইভিনিং টাইম, প্রায় 6টা বেজে, আর বাইরে সব অন্ধকার হয়ে গেছে।
আমরা একটু পরে দেখতে বেরোবো বাইরেটা রাত্রিবেলা কেমন লাগে অন্ধকারে লাইট ফাইট জ্বললে। তো তার আগে আমরা একটু কফি আর আমি চা খাবো। আর এই যে ভদ্রমহিলাকে দেখছেন, ইনি কফি খাবেন, ওই যে বানাচ্ছেন। এই যে গ্লাসের মধ্যে বানানো হয়েছে একটা কফি একটা চা, এটা আমরা খেয়ে নেবো। এখানে যে প্যাকেটগুলো দিয়েছে সব দিয়ে দিয়েছে, কফি প্যাকেট, মিল্ক প্যাকেট, সুগার প্যাকেট সব। আর ওদিকে ইলেকট্রিক কেটল আছে। তো টিভি দেখতে দেখতে এখন আমরা কফি খাবো। তার সঙ্গে আরেকটা যেটা হলো এই চিকেন পকোড়া, যেটা আলাদা করে অর্ডার দিয়েছি। এটার দাম পড়েছে 100 টাকা, 8 পিস রয়েছে। তো এটা খাবো আর দেখবো কিরকম। আর তোমাদের একবার মেনুটা দেখিয়ে দিই। এই হচ্ছে মেনু কার্ড। এখানে সব থালি ফালি প্রাইস দেওয়া রয়েছে, কোনটা কিরকম আর দেওয়া রয়েছে। যেটা বলেছিলাম আমি, ক্যাম্প ফায়ার 600, ক্যাম্প ফায়ার উইথ কালচার প্রোগ্রাম 1200, ফুল ডে মিলও অপশান আছে 700 টাকা পার হেড। তো কোনো হেডেক থাকবে না, 700 টাকা পার হেড একবারে দিয়ে দিতে হবে। আর এর মধ্যে তোমরা ওনারের সঙ্গে কথা বলে অ্যাডজাস্ট করে নিতে পারো। এখন চিকেন পকোড়াটা খাবো, খেতে খেতে টিভি দেখবো। আর অবশ্যই তোমাদের জানাবো পকোড়াটা কেমন লাগবে। ভালো চাটনি ফাটনি লাগিয়ে ভালো, বেশ ভালো। তবে একটু স্লাইট পেঁয়াজি টাইপের টেস্টটা এসে গেছে, বাট চিকেন আছে। এখন বাজে 9:22, আমাদের ডিনার এসে গেছে। তো আমরা কোনো থালি ফালি অর্ডার দিইনি, সিম্পল চিকেন আর রুটি অর্ডার করেছি। তো সেটাও সুন্দর করে সব দিয়ে গেছে। তার সঙ্গে মিষ্টি অবশ্যই দিয়েছে, রসগোল্লা দুটো, গুড়ের রসগোল্লা, মোলেন গুড়, যেটা খুব টেস্টি খেতে। তো এখানে খাওয়ার টাইম হচ্ছে ম্যাক্সিমাম 9টা। তো এনারা আমাদের রিকোয়েস্টে ছিলেন কিছুক্ষণ, যিনি রান্না করেন 9টার সময়, 9টার মধ্যে সব কমপ্লিট করে দিয়ে উনি চলে যান আর কি। তো তার মধ্যে খাবার দিয়ে দিতে হবে। তো আজকে আমাদের স্পেশাল রিকোয়েস্টে উনি আরও কিছুক্ষণ ছিলেন। তো এইমাত্র খাবার পাঠিয়ে দিলেন, একদম গরম গরম খাবার। এই যে দেখতে পাচ্ছ, চিকেন থেকে ধুয়ো বেরোচ্ছে। আর এই হচ্ছে রুটি, দিয়েছে টিস্যু পেপার, প্লেট। আর এই হচ্ছে রসগোল্লা আর দুটো জলের বোতল। তখন খেয়ে দেখবো চিকেনটা কেমন হয়েছে। এবারে গরম গরম রুটি আর মাংস একটু টেস্ট করে দেখি কেমন লাগে। দারুণ টেস্ট, এটা দারুণ। দুপুরবেলা যেমন বলেছিলাম, বাকি সব খাবারগুলো দারুণ ছিল, খালি ডিমের কারিটা ভালো ছিল, ওকে ছিল, বাট সেরকম কিছু বলার নেই। কিন্তু এই চিকেন কারিটা মানে আলাদা করে বলার মতো যে দারুণ। তো এখানে মানে খাওয়া দাওয়াতে ফুল স্যাটিসফাইড। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে পরের দিনের সকাল। আর আমরা ব্রেকফাস্ট নিয়ে আবার বসে পড়েছি এই বাইরের টেবিলে। এই যে দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট, এখানে রয়েছে পুরি আর সবজি দিয়েছে, আর দুটো অমলেট দিয়েছে। ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি। তো মানে যে রুমটা নিয়েছিলাম আর কি, 3000 টাকা নিয়েছিল, ওর সঙ্গে ইনক্লুডেড আছে ব্রেকফাস্টটা, খালি লাঞ্চ আর ডিনারটা আলাদা করতে হয়। তো এখানে যে আলুর তরকারিটা দেখো, কি সুন্দর ছোট্ট ছোট্ট আলু দিয়ে করা তরকারি, তো দারুণ লাগছে দেখতে। খেয়ে দেখি কেমন। আবার সেই সকালবেলা বসেছি আর চারিদিকে চা বাগানে রোদ পড়ছে, অসাধারণ দেখতে।
দেখো তোমরা, এদিকে চা বাগানে এখানে কিছু কাজ চলছে। এরকম শান্ত পরিবেশে মানে থাকার মজাই আলাদা। এখানে শুধু পাখি, পশু পাখি, গরু টরু এদেরই ডাক পাওয়া যাচ্ছে। মানুষের চিল্লামিল্লি, প্যাঁ পুঁ সব কোনো আওয়াজ নেই। এই সুন্দর পরিবেশে আমরা এখন ব্রেকফাস্টটা করে নেবো। বেশ ভালো। এখানে যিনি রান্না করেন একজন দিদি আছেন, ওনাকে জিজ্ঞাসা করেছিলাম কালকে, তো উনি সব রান্না বান্না করেন, মানে খুব সুন্দর একদম ঘরোয়া রান্না আর টেস্টি সব, মানে খেয়ে খুব তৃপ্তি পেলাম।